বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব এই অধ্যায় থেকে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে স্বাগতম জানাচ্ছি। আমরা এটা খুবই সুন্দর করে খুবই সহজে জানবো। উপরের যে এখানে পার্টগুলো সেগুলো আলোচনা করা হয়েছে, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। দেখো, ভারতীয় উপমহাদেশে সর্বশেষ আগত এখানে ইউরোপীয় বণিকদের কোম্পানি হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফরাসি হচ্ছে ফ্রান্স আর কি, ঠিক আছে। বর্তমান যে ফ্রান্স আছে তাদের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে এসেছিল, এটা হচ্ছে ইউরোপের সর্বশেষ বণিক বা ব্যবসায়ী দল হিসেবে এসেছিল। এবং তোমরা জানো সর্বপ্রথম কিন্তু ওই যে পর্তুগিজের ভাস্কো দা গামা, এরপর হচ্ছে ইংরেজরা, এরকম নানাভাবে ডাচরা আসে। সর্বশেষ কারা আসে, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে আর কি। কখন আসে? 1664 সালে এই বাণিজ্যিক কোম্পানি গঠিত হয়, ঠিক আছে। এরা হচ্ছে বাণিজ্যিকভাবে কোম্পানি গঠন করে এখানে বাংলায় শাসন করার জন্য আর কি। 1668 সালে কোম্পানি সর্বপ্রথম, এই যে ফরাসি কোম্পানি, কোথায়? সুরাট। সুরাট এটা হচ্ছে বর্তমানের ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত আর কি। পরের বছরে মছলিপট্টমে, এখানে মছলিপট্টম এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, ভারতের যে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত বর্তমানে আর কি। আর সুরাট হচ্ছে তোমার বর্তমানে ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এই দুইটি জায়গায় তারা কি বাণিজ্য কুঠি স্থাপন করে। এখানে কিন্তু প্রশ্ন আসতে পারে তারা কোথায় সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। তারপর দেখো এখানে 1673 সালে পন্ডিচেরিতে ফরাসি উপনিবেশ গড়ে ওঠে। পন্ডিচেরি হচ্ছে তামিলনাড়ু আছে না, এই রাজ্যের একটি অংশ, বা এই রাজ্যের অংশ না এক্স্যাক্টলি, এর পাশে এর আশেপাশে হচ্ছে এখানে এই পন্ডিচেরি অবস্থান। এবং এই পন্ডিচেরিতে এরা হচ্ছে 1673 সালে উপনিবেশ গড়ে ওঠে আর কি, বা গড়ে তুলে আর কি। এটা দেখো 1674 সালে। বাকি যে সালগুলো আছে এখানে কিন্তু ভারতের যে বিভিন্ন, এই যে ফার্স্টে তোমার সুরাটে সেটা হচ্ছে গুজরাটে, তারপর হচ্ছে মসলিমপট্ট সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে, তারপর হচ্ছে এই যে পন্ডিচেরি, এবং এটা হচ্ছে কি তামিলনাড়ুর আশেপাশে। এরা কিন্তু মানে বাংলায় আসে নাই। এবং 1674 সালে তারা বাণিজ্যিক কার্যক্রম বাংলায় সম্প্রসারিত করে বা বাংলার দিকে আসে আর কি। এই কোম্পানি, ফরাসি কোম্পানি, বাংলার সুবেদার সুবেদার শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরে অবস্থিত, এখানে বলি সুবেদার হচ্ছে কি, সুবা এই শব্দটা হচ্ছে প্রদেশ, এবং সুবেদার হচ্ছে ওই প্রদেশের, এবং ওই যে প্রশাসনিক এলাকাটা আছে তার শাসনকর্তা, এটা হচ্ছে সুবেদার। তখন এই যে বাংলার সুবেদার শায়েস্তা খানের কাছ থেকে গঙ্গা নদীর তীরে অবস্থিত চন্দননগর নামক স্থানটি কিনে নেয়। এখন বলতে পারি চন্দননগর এখন বর্তমানে এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমানে হুগলি জেলায় অবস্থান। বুঝতে পেরেছি? বর্তমানে কি এই চন্দননগরটা রয়েছে পশ্চিমবঙ্গ বা ভারতের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের পার্শ্ববর্তী ভারতের যে পশ্চিমবঙ্গ আছে সেখানে কি হুগলি জেলায় এই চন্দননগরটি রয়েছে আর কি। এটা কিনে নেয় আর কি। 1690 সাল থেকে 1692 সাল পর্যন্ত চন্দননগর একটি শক্তিশালী সুরক্ষিত ফরাসি বাণিজ্য কুটিতে পরিণত হয়। ওকে, সালগুলো একটু দেখবে আর কি। 1696 সালে কোম্পানি এখানে একটি শক্তিশালী দুর্গ স্থাপন করতে সক্ষম হয়। নির্দিষ্ট হারে শুল্ক প্রদানের শর্তে, মানে এখানে ট্যাক্স বা খাজনা এগুলো দেওয়ার শর্তে 1693 সালে ফরাসিরা বাংলা, বিহার, উড়িষ্যা এগুলো এখন বর্তমানে এই নেমেই আছে আর কি। আচ্ছা, এখানে বাণিজ্য করার অধিকার লাভ করে। পরবর্তীকালে তারা কাশিম বাজার, এখানে কাশিম বাজার হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আর কি, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলায় বর্তমানে যে কাশিম বাজার, এবং হচ্ছে বালাসরে, বালাসরে এটা হচ্ছে ভারতের ওড়িশা রাজ্যে বর্তমানে অবস্থান আর কি। এখানে খুঁটি স্থাপন করতে সক্ষম হয়। আমি তোমাদের এই যে নামগুলো আছে সবগুলো নামের বর্তমান অবস্থাটা বলতে তোমাকে আমি চাচ্ছি, সেটার কারণে তুমি বুঝতে পারো যে বর্তমানে এই জায়গাগুলো কোথায় কোথায় আছে আর কি। ইংরেজ বণিকরা যখন ব্যবসা বাণিজ্যে ধীর অবস্থানে, তখন কি ফরাসিরা এদেশে এসেছে, যেটা আমরা শুরুতেই বলছি ফরাসিরা কি এখানে শেষে আসছে। তখন হচ্ছে ইংল্যান্ডরা এখানে ব্যবসা বাণিজ্য একদম ভালোভাবে স্থাপন করে নিয়েছে বা তৈরি করে নিয়েছে আর কি। আচ্ছা, এই অবস্থায় মানে কি, এই যে সময় আমরা আসছে আর কি, ইংরেজদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদের কঠিন হয়ে দাঁড়ায় আর কি। কারণ কারণ কি, কারণটা হচ্ছে তারাও ব্যবসা করতে আসছে, তারাও ব্যবসা করতে আসছে। এখন তো দুইটা দল থাকবে না, যে কোনো একটা দল এখানে বাংলাকে বা হচ্ছে ভারতবর্ষকে শাসন করবে আর কি। কারণ হচ্ছে অনন্য ইউরোপ শক্তির মতো কি ফরাসিরা এদেশে সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকে। সাম্রাজ্য মানে এখানে ব্যবসার উদ্দেশ্যে আসলো, সাম্রাজ্য বা এরা এখানে রাজ করবে সেই বিষয়গুলো স্বপ্ন দেখেছিল। আচ্ছা, ফলে কি হয়, এই যে দুই ইউরোপিয়ান শক্তি, একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে ফ্রান্স, এই যে ইংরেজ এবং হচ্ছে ফরাসিদের মধ্যে সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায়। আচ্ছা, তারপরে কি হয় দেখো, ইংরেজদের ষড়যন্ত্র, ওরা তো সবসময় বলে না ব্রিটিশের কি। আচ্ছা, তারপর হচ্ছে কূটকৌশল, এবং এদের যে কূটকৌশল, উন্নত রণকৌশল
এর কাছে ফরাসিরা পরাজিত হয়। বুঝতে পেরেছি, মানে ইংল্যান্ডই এখানে কি শাসন করার জন্য ফরাসিদেরকে হারিয়ে দেয় আর কি। এখানে 1757 সালে পলাশির যুদ্ধ, এখানে যে নবাবের সাথে যুদ্ধ হয়েছে সেখানে হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে ফরাসিরা বাংলা নবাবকে সমর্থন দেয়, কিন্তু এই যুদ্ধে ইংরেজদের সাফল্যে এখানে ফরাসিদের আরো বিপর্যয় করে ফেলে আর কি। যেহেতু এখানে যাকে সমর্থন দিছে নবাবকে সে হারিয়ে গেছে আর কি, বা হেরে গেছে, তখন তো ফরাসিদের অস্তিত্ব থাকার কোনো প্রশ্নই আসে না আর কি। ফলে কি হয়, বাংলার ফরাসি বাণিজ্য কুটিগুলো ইংরেজদের দখলে চলে যায়। ওই যে বিভিন্ন জায়গায় এখানে কুটিগুলো স্থাপন করছিল বা তাঁবু টানিয়ে বা এখানে ওরা থাকার ব্যবস্থা করছিল, সবগুলো ইংল্যান্ড এখানে কি বা ইংরেজরা দখল করে নেয়। দক্ষিণার্থের এখানে কর্ণাটক যুদ্ধসমূহ ফরাসি কোম্পানি পরাজিত হলে তারা এদেশে ত্যাগ করে আর কি। আচ্ছা, দক্ষিণার্ধ তো বুঝি মানে ভারতের দক্ষিণ দিকে, এবং হচ্ছে কর্ণাটক এটা হচ্ছে সেই রাজ্য যার রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। তোমরা আইপিএল এর সময় ওই যে বিরাট কোহলির বেঙ্গালুরু আছে না, ওই যে বেঙ্গালুরু, এটা হচ্ছে এই কর্ণাটক সেই বেঙ্গালুর এখানে রাজধানীর একটি রাজ্য আর কি। ঠিক আছে, বেঙ্গালুরু হচ্ছে রাজধানী আর রাজ্যটা হচ্ছে এই কর্ণাটক। এখানে একটা যুদ্ধ হয়েছিল ইংল্যান্ডের সাথে, সেখানে কি ওরা পরাজিত হয়ে এরা দেশ থেকে চলে যায় আর কি। ঠিক আছে, ইংল্যান্ডের সাথে হেরে আর কি। তারপর ফলে কি ইংরেজরা ভারতবর্ষে অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হয় আর কি। আচ্ছা, এখানে একটা একক কাজ আছে তোমাদের, দেখো এটা হচ্ছে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যর্থতার কারণ উল্লেখ করো। আমরা এটার অ্যান্সার এখানে দেখি একটু। আচ্ছা, এই যে এটা সুন্দর করে এখানে লিখে দেবে একক কাজের উত্তর আর কি। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যর্থতার কারণ পাঠ্য অনুযায়ী এখানে ব্যর্থতার প্রধান কারণগুলো হলো কি, সেটা হচ্ছে ইংরেজদের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়া। এখানে কি ওরা ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারে, এটা একটা ব্যর্থতার কারণ। এখানে আবার ডিটেলস লিখতে পারো, সেখানে হচ্ছে যখন ফরাসিরা ভারতে আসে তখন কি ইংরেজরা ব্যবসা বাণিজ্যের অনেক ধীর অবস্থানে ছিল, ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার এবং তাদের কাছে কঠিন হয়ে পড়ে আর কি। সেকেন্ড রিজন দেখো এখানে, এটা হচ্ছে ইংরেজদের ষড়যন্ত্র এবং উন্নত রণকৌশল। ওদের এখানে ষড়যন্ত্র ছিল এবং হচ্ছে এখানে কি বলে সামরিক দিক থেকে একটু শক্তিশালী ছিল আর কি, মোর দ্যান ফ্রান্স আর কি। ইংরেজদের ষড়যন্ত্র, কূটকৌশল এবং উন্নত রণকৌশলের কাছে এখানে কি ফরাসিরা পরাজিত হয়। লাস্ট নট লাস্ট আর কি, আচ্ছা পলাশি যুদ্ধে পরাজয়। যেহেতু এখানে ফ্রান্স হচ্ছে কি বাংলা নবাবকে হেল্প করেছিল, সে কারণে কি 1757 সালে পলাশি যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে বাংলা নবাবকে সমর্থন দিয়েও কি ফরাসিরা হেরে যায়। ফরাসি হেরে যায় মানে এখানে বাঙালি হেরে যায় আর কি। এই যুদ্ধে কি ইংরেজদের সাফল্য ফরাসিদের আরো বিপর্যয় করে দেয় আর কি। আচ্ছা, কর্ণাটকের ওই যে যুদ্ধে পরাজয়, দক্ষিণার্থের কর্ণাটকের যুদ্ধের সময় ফরাসি এখানে কোম্পানি পরাজিত হয় ইংল্যান্ডের বিরুদ্ধে। এর ফলে কি তারা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং চলে যায় পরবর্তী একদম সুপ্রিম পাওয়ারে চলে আসে, হ্যাঁ, মিস্টার ব্রিটিশ বা ইংল্যান্ড আর কি। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং।